ওম তৃতীয় শ্রেণী 41 পৃষ্ঠাতে আজকে আমি আপনাদেরকে করাবো 41 পৃষ্ঠা 13 নাম্বার। এই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য 12,000 টাকা প্রয়োজন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য 12,000 টাকা প্রয়োজন। সরকার অনুদান হিসেবে 5,500 টাকা এবং বিদ্যালয়ের তহবিলেও ছিল। এখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য কিন্তু সরকারও দিচ্ছে এবং বিদ্যালয়ের তহবিলেও ছিল। এখানে 37,500 টাকা ছিল। প্রতিযোগিতা করার জন্য আরও তার টাকা লাগবে কারণ 12,000 টাকা দিয়ে হবে না, তো আরও কত টাকা লাগবে সেটাই হবে। তো আসেন এই যে আমি এই অঙ্কটা আপনি 12 নম্বর এই অঙ্কটা সলভটা আমি বোর্ডে যাচ্ছি, বোর্ডে লক্ষ্য করেন, আপনারা তাহলে বুঝতে পারেন। 12-13 দুটোই করাবো। তো বোর্ডে আমি চলে আসছি। তৃতীয় শ্রেণী গণিতের 41 পৃষ্ঠা 13 নম্বর সমাধান। সরকারি অনুদান হিসেবে পেল 5,500 টাকা, বিদ্যালয়ের তহবিলে ছিল 3,700 টাকা। তাহলে মোট টাকা হলো, এইগুলো টাকা আমি এক জায়গায় করলে আমার 9,200 টাকা হলো। এইগুলো টাকা এক জায়গায় করলে 9,200 টাকা হলো। এখন আমার মানে ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রয়োজন কত? এখন আমি লিখব ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রয়োজন। ক্রিয়া বানানটা হলো ক্রিয়া। এখন আমি লিখব ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রয়োজন, বইয়ে দেওয়া আছে ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রয়োজন 12,000 টাকা। আর আমি মোট টাকা আদায় করতে পারছি, মোট টাকা ছিল যেটা আদায় করছি সেটা আমার মোট টাকা ছিল 9,200 টাকা। এই টাকাটা আমার আদায় হয়েছিল, মোট আদায় হলো, বা মোট টাকা হলো লিখলে হতে পারে, মোট আদায় লিখলে হলো। মোট আদায় ছিল এত টাকা। এখন আমার আরও প্রয়োজন আমার আরও টাকা প্রয়োজন। 0 0 10 থেকে 2 গেলে 8, হাতে পড়ে 1, 10 2 12, 2,800 টাকা আরও দরকার লাগবে। হাতে পড়ে 1 মিলে গেলে 0, এই টাকাটা আমার আরও লাগবে। উত্তর 2,800 টাকা। বিষয়টা বুঝেন। আমার কিন্তু সরকারি অনুদান একটা জিনিস, স্কুলে কোনো ক্রীড়া প্রতিযোগিতা হলে প্রতিটা স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠানে কিন্তু সরকার অনুদান দেয়। সরকার অনুদান দিয়েছে 5,500 টাকা। আর বিদ্যালয়ের প্রতিটা জিনিসের একটা ফান্ড থাকে, তহবিল থাকে, সেখানে ছিল 3,700 টাকা। তাহলে মোট টাকা হলো, তাহলে ওই টাকা হলো। এখন আমার ক্রীড়া প্রতিযোগিতা বলবে, আমরা একটা হিসাব নিকাশ করে দেখি, আমার 12,000 টাকা প্রয়োজন ক্রীড়া প্রতিযোগিতার জন্য, 12,000 টাকা প্রয়োজন, কিন্তু আমার মোট আদায় ছিল 9,200 টাকা। তাহলে আরও প্রয়োজন হচ্ছে 2,800 টাকা প্রয়োজন হবে। বিয়োগ করলে আমাদের 0 0 0 0 10 থেকে 2 গেলে 8, হাতে পরে 1, 9 আর 10 10, 12 থেকে 10 গেলে 2, এই হলো 2,800 টাকা। এটা হলো আমাদের অঙ্ক। আসসালামু আলাইকুম। আমি নেক্সট টাইম 14 নম্বর অঙ্কটার সাথে কন্টিনিউ করেন, তাহলে বুঝতে পারবেন 13-14 একসাথে ভিডিও যাবে। 14 নম্বর অঙ্কে আসেন। এখানে বলছে রতন 8,500 টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনছে, 85,000 টাকা দিয়ে মোটরসাইকেল কিনছে। সে 85,000 টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনছে। রতন 85,000 টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনলেন। রেজিস্ট্রেশন বাবদ তার 2,500 টাকা, মেরামত বাবদ তার 1,200 টাকা খরচ হলো। এখন সে যদি মোটরসাইকেল 98,000 টাকা বিক্রি করতে চায়, তাহলে তার কত টাকা লাভ হয়? বিষয়টা হলো, রতন মোটরসাইকেল কিনছিল মনে করেন, হঠাৎ করে সে 85,000 টাকা দিয়ে কি মোটরসাইকেল কিনলো। মোটরসাইকেল কিনলে কিন্তু তার রেজিস্ট্রেশন করতে হবে। মোটরসাইকেল কিনলে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এবং কিছু মেনটেন্যান্স করতে হয়, মেরামত বাবদও তার খরচ হয়। তাহলে মোট খরচ আমরা এখানে এই যে কিনছে এবং রেজিস্ট্রেশন করছে এবং মেরামত করছে, এগুলো সব খরচ হওয়ার পরে সে বিক্রি করছে এত টাকা। আসলে তার লাভ হলো কত টাকা লাভ হলো সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা বোর্ডে চলে যাবো। আমরা প্রথমে লিখবো মোটরসাইকেল কিনলেন এত টাকার। ও 14 নম্বর অঙ্কটা দেখেন। 14 নম্বর অঙ্ক যেভাবে করানো হয়েছে, এখানে মোটরসাইকেলের দাম, মোটরসাইকেল কিন্তু 85,000 টাকা দিয়ে। এখন মোটরসাইকেল কেনার পর রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন বাবদ খরচ হচ্ছে 2,500 টাকা এবং মেরামত বাবদ খরচ হচ্ছে 1,200 টাকা। এগুলো সব খরচ। এগুলো কী বাবদ খরচ? মোটরসাইকেল ক্রয় বাবদ খরচ। মোটরসাইকেল ক্রয় বাবদ খরচ আমরা যোগ করে নিব, কারণ উনি বিক্রি করে দেবেন, মোটরসাইকেলটা বিক্রি করে দেবেন। হয়তো দেখা গেলে ওনার মোটরসাইকেল কিনে লাভবান করতে পারেন। আচ্ছা যাই হোক, উনি যে কারণে খুশি সেই কারণে বিক্রি করে দিতে পারে। তো রতন মোটরসাইকেল কিনছে 85,000 টাকা দিয়ে। রেজিস্ট্রেশন বাবদ খরচ করছে 2,500 টাকা, মেরামত বাবদ খরচ করছে 1,200 টাকা। এখন মোটরসাইকেল ক্রয় বাবদ তার খরচ হচ্ছে 88,700 টাকা। এখন তিনি মোটরসাইকেল বিক্রি করছেন, কিন্তু অলরেডি মোটরসাইকেল বিক্রি করছেন 98,000 টাকা দিয়ে। এখন তাহলে বাদ দিও, মোটরসাইকেল বিক্রি করেন। তো উনি মোটরসাইকেলটা বিক্রি করে দিয়েছেন হচ্ছে 98,000 টাকা দিয়ে এবং মোটরসাইকেল ক্রয় বাবদ মূল্য হলো, খরচ হয়েছে 88,700 টাকা। তাহলে তার লাভ হচ্ছে কত? 0 0 0 0 10 থেকে 7 গেলে 3, 10 থেকে 7 গেলে 3, হাতে পড়ে 1, এখানে হবে 9।
তাহলে 9 হলো, 18 থেকে 9 গেলে 9 হয়, হাতে পরে 1, এখানে 9 হবে, 9 9 মিলে গেলে 0 হয়, তাহলে লাভ হলো এত টাকা। আসলে লাভ কখন হয় জানেন? যদি ক্রয় মূল্য এখানে ধরেন ক্রয় করছি 1 টাকা দিয়ে, বেচি 2 টাকা, তাহলে এটা বিক্রয় মূল্য যদি বেশি হয়, ক্রয় মূল্য যদি কম হয়, তাহলে লাভ হয়। খেয়াল করবেন, লাভ তখন হয়, কমন সেন্স। যদি 5 টাকা দিয়ে 6 টাকা বেচেন, কিনে 5 টাকা দিয়ে কিনে যদি 6 টাকা দিয়ে বেচেন, তাহলে আপনার লাভ হলো 1 টাকা। ঠিক সেই সিস্টেমই এটা। তো এটা হলো আপনার লাভ। তো অবশ্যই মনে হয় গণিতটা আপনার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।